গড়ে 50 দিনে সিম চলে এসেছে। বিরাট লাভজনক একটা ফসল এটা। তারপরে যে এখানে সিম চলে এসেছে, আর এই বর্ষার সময় হওয়া মানেই তো হইলো লাভ, বিরাট লাভ। সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো একটা নতুন ফসল। আসলে নতুন ফসল বলছে এই কারণে যে এই এলাকায় আবাদ হয়েছে প্রথম। আমরা চলে এসেছি হারিয়াদহ গ্রামের সেই কালু ভাই। কালু ভাইকে আপনারা চিনে থাকবেন, যিনি 18 কাঠা জমিতে 18 রকম ফসল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই 18 রকম ফসলের পরে এখন কিন্তু তিনি অনেকগুলো ফসল আবার একসাথে করেছেন। পিছনে আমরা দেখছি যে এখানে রয়েছে ওলকপি, পুরো ওলকপি রয়েছে কয়েকটি বেড। আর সামনে এই যে মরিচ গাছগুলো, এই যে মরিচগুলো কিন্তু ছিল। মরিচ গাছের যেহেতু জীবনকাল শেষ হয়ে আসে, মরিচ গাছ তিনি তুলে দেবেন এবং এর মধ্যে কিন্তু লাগিয়েছেন তিনি মাচাবিহীন সিম। হ্যাঁ, এই মাচাবিহীন সিম নিয়ে অনেকেই অনেক রকম নেগেটিভ মন্তব্য করেছিলেন যে মাচা ছাড়া কিভাবে সিম হবে, এটা সিম ধরবে না, মাচা লাগবে, অনেক কথাই বলেছিলেন। কিন্তু দেখেন যে এই যে একটা গাছ, এর কিন্তু কোনো মাচা নেই, এর কোনো মাচা নেই। এই যে গাছ আছে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত কতটুকু, মোটামুটি 1.5 ফিট বা 2 ফুট উঁচু হয়েছে গাছ। আর তখন কিন্তু এই গাছে ফুল চলে এসেছে এবং ওই পাশে যেটা কয়েকদিন আগে লাগিয়েছিল সেখানে কিন্তু সিমের ফল ধরেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটু এই মাচাবিহীন সিম সম্পর্কে চাষি আমরা কালু ভাইয়ের কাছে জানবো। কালু ভাই, আপনার কাছে আমরা জানতে চাই যে এই মাচাবিহীন সিমের কিভাবে শুরুটা হলো আপনার? শুরুটা হইলো, আমি হইলো ওই দেখলাম লেটে যে সিম হইলো আবিষ্কার হয়েছে, আমি বেসনটা নিয়ে আসলাম। বেসনটা নিয়ে এসে প্যাকেটে চারা দিলাম। চারা দিয়ে আপনার লাগাইনি পরে দেখলাম এখন এই সিমটা যেন সামনে বছর আমি আবাদ করার খুব চেষ্টা করছি। এই সিমটা খুব উন্নত একটা সিম এবং বিষ লাগে কম এবং খাটনি কম। দেখা যাচ্ছে বান লাগবে না, গোজ লাগবে না, কোনো কিছুই লাগবে না। তবে একটা গাছে আপনার দেখা যাবে প্রায় 2 কেজি 2.5 কেজি সিম হবে। আমরা একটু কালু ভাইয়ের কাছে জানবো যে এইটার বীজ কখন রোপণ করেছিলেন, কয়দিনের মাথায় ফুল আসলো এবং যেটা ফল ধরেছে সেটার বয়সী বা কত হয়েছে, আপনার কাছে একটু জানতে চাই। এটা আপনার লাগাইনি, প্যাকেটে চারা বহাইনি দিকে এ পর্যন্ত 45 দিন আমার ফুল আসছে। এই যে ফুল হয়েছে, এটা সিম কতদিনে আসবে? সিম আসবে আপনার হলো ওই গড়ে 50 দিনে সিম চলে এসেছে। এখানে তো আপনার যে আপনি তো পরীক্ষামূলক ভাবে উদ্দেশ্যে করেননি? না না, এটা পরীক্ষা। তাহলে এটা যদি আপনার এই 10-15 দিন পরেও যদি আপনি সিম তুলতে পান তাও তো টাকা, তাও লাভজনক হবে, অনেক লাভজনক, বিরাট লাভজনক একটা ফসল এটা। তো এটা সামনে বার আমি লাগাবো, মনে করছি 10-15 কাঠা লাগাবো, লাগিয়ে আমি এটি বিক্রি করবো, এই আমার চিন্তা ভাবনা আছে। আমি এটি পরীক্ষা করলাম, এবার সামনে বছর আমি লাগাবো। হুজুগে চাষ নয়, আগে অভিজ্ঞতা অর্জন করুন, তারপরে চাষ করুন। যার দৃষ্টান্ত কিন্তু এই আবুল কালাম আজাদ কালু, যিনি হচ্ছে মানে কারুর কথা শুনে বিশ্বাস করে চাষ করবেন এরকম মানুষ নন। তিনি কিছু গাছ এখানে তৈরি করেছেন, যে গাছের পরিচর্যা, সার ব্যবস্থাপনা, কীটনাশক স্প্রে সহ চাষের যে ব্যবস্থাপনা, এটা তিনি পুরোটা শিখবেন, তারপরে চাষ করবেন। আমরাও কালুর ভাইয়ের পথ অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করব। এখন দেখাবো যে আগে যে বীজগুলো রোপণ করেছিলেন সেইগুলোতে কিন্তু চলে এসেছে, মানে সিম চলে এসেছে, সিম ধরেছে, সেটা আপনাদেরকে আমরা একটু দেখাই। এই যে যে গাছগুলো, এটা হচ্ছে যে এই গাছে মোটামুটি সিম চলে এসেছে। তারপরে যে এখানে সিম চলে এসেছে, এখানে এই যে দুটো সিম, এটা এই দুটো তো তোলার মতো হয়ে গেছে। তারপরে এখানে প্রতিটা যে গাছের মানে একেবারে এই জায়গা থেকে মোটামুটি এই পর্যন্ত সবই কিন্তু ফুল, অনেকগুলো ফুল। তার মানে এখানে প্রতিটাই কিন্তু সিম ধরবে। এখানে যে এরকম করে সিম হবে, এরকম সিম হবে। তো আমরা কালু ভাইয়ের কাছে একটু জানবো, আসলে এটা দেখে মনে হতে পারে যে এটা মাচান, আসলে কিন্তু এটা মাচান না। এখানে উনি বীজ আনার সময় বীজের যে স্লিপ ছিল, সেই স্লিপে মাচা ছাড়া এবং মাচাবিহীন বীজগুলো আসলে মিক্সার হয়ে গিয়েছিল, যার কারণে এটা মাচাতে হবে বলেই উনি এখানে রোপণ করেছিলেন চারা। তারপরে দেখা গেছে যে না, এটা মাচাবিহীন সিম, ওই জাতগুলোর মতো। তো যার কারণে এটা মনে হচ্ছে যে মাচা ছাড়া। আমরা একটু কালু ভাইয়ের সাথে আর একটু কথা বলবো
যে এটা এটা সম্পর্কে একটু বলেন এবং এটার পরিচর্যা সম্পর্কে একটু বলেন। এটা পরিচর্যা বলতে আমি হলো অল্প কিছু নিয়ে এসে পরীক্ষা করলাম যে দেখে এবছরে কোন পর্যায়ে যায়, কি অবস্থায় হয়। এই যে একটা গাছে মনে করেন প্রায় অনেক কটা সিম দেখা যাচ্ছে যে এইভাবে যদি প্রত্যেকটা ঢুকায়, যদি দেখা যাচ্ছে এক হাত করে শীষ হয়েছে, এক হাতে প্রত্যেকটাই মানে গেরো গেরো হয়েছে সিম। তো যদি এই সিমটা যদি আমি মেলা জমি লাগাই, এই যে এখন আপনার 140-200 টাকা কেজি, তাতে যদি 10 কাঠা ভুঁইয়া যদি প্রত্যেকদিন 1 মণ করে সিম ওঠে, তাতে অনেক টাকা। আমি এই সিমটা লাগিলাম তো হইলো, যিনি সারা বেসনটা দিয়ে হলো, উনি বেসন দিয়ে হলো এটা বানের সিম, কিন্তু আমার ভুলের কারণে এটি এই জায়গায় লাগাই নিয়েছে। পরে ওই যে ওইগুলা লাগিয়েছে, ওইগুলা বান বাদে লাগাই আছে, এখানে একটা বানের সিস্টেম করে লাগাই নিয়ে আছে, কিন্তু বেসনটা ভুলের কারণে এই জায়গায় চলে আসছে। তো এই বেসনটা আসলে খুব উন্নত একটা সিম, এবং দাম এখনকার সময় বর্ষার সময় হয়। আর এই বর্ষার সময় হওয়া মানেই তো হইলো লাভ, বিরাট লাভ। সেই ক্ষেত্রে এই সিমটা যদি লাগানো যায় 2-10 কাঠা জমি, তাহলে অনেক পয়সা। এই জন্য আমি এই জিনিসটা পরীক্ষা করার জন্য লাগিয়েছি। আগামীতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমি মেলা করে লাগাবো। আমরা আপনার কাছে যেটা শুনেছি যে এটা আপনি আসলে প্রয়োজনীয় পরিচর্যা করতে পারেননি, পরিচর্যা করলে ভালো হতো, এটা আপনি নিজেই বলছেন, এবং পরিচর্যাটা আপনি শিখে ফেলেছেন। জি জি, আমি শিখলাম। তো এটা পরিচর্যা কেন করতে পারেননি, মানে এটা অবহেলা কেন হয়েছে? মানে আমি তো মানে হবে কি হবে না এটা বিশ্বাস ছিল না, এই জন্য আমি ওইভাবে করিনি। এই যখনই দেখলাম ফুল চলে এলো, তখন আমার মনে চরম একটা আনন্দ যে এই সিমটা খুব উন্নত একটা সিম। এই জন্যই আগামীতে আল্লাহ যদি দেয় সেভাবে নাইন করে বা কায়দা করে লাগি, আমি আগামী তোর করবো। আমি বা শিখে গেলাম। উচ্চ ফলনশীল নতুন নতুন জাত আর আধুনিক প্রযুক্তি, এই দুয়ের সমন্বয়ে চাষিরা কিন্তু লাভবান হবেন, যার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মাচাবিহীন সিম। যদিও মাচাবিহীন সিম দেশের বিভিন্ন স্থানে ছাদ বাগানিরা আবাদ করে থাকেন, খেতে মাঠ পর্যায়ে কম হয়, তবে এখন আমাদের যে কৃষকরা যেটি বলছেন যে এটা অবশ্যই ফসলের ক্ষেতেই আবাদ করে এটা অনেক বেশি লাভ হবে। কারণ আমরা যদি সেপ্টেম্বর মাসেও যদি এর বীজ রোপণ করতে পারি, তাহলে অক্টোবর মাসের মাঝামাঝি বা অক্টোবর মাসের শেষ থেকে পূর্ণাঙ্গ রূপে ফল পাওয়া সম্ভব। এবং আমরা যদি নভেম্বর মাস পর্যন্তও মোটামুটি সিমের দাম ভালো থাকে, সেই হিসাবে মাচাবিহীন সিম যেহেতু মাচান খরচ নাই, অন্যান্য খরচ কম, তাই এই মাচাবিহীন সিম কৃষকের মাঠ ফসলে একটা লাভজনক ফসল হতে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না।